বন্ধুরা, স্বয়ং মা শারদা বলেছেন যে এই মন্ত্র মাত্র 10 বার জপ করলেই যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং মা তার নিজ মুখে এই কথা বলে গেছেন তার অমৃতবাণীতে। আজকে আমরা জেনে নেব কি সেই মন্ত্র যা জপ করলে আমরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবো। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, বাংলায় 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে কৃষ্ণা সপ্তমীর শুভ লগ্নে জন্মগ্রহণ করেছিলেন শ্রী মা শারদা দেবী। শ্রীমার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন শ্যামাসুন্দরী দেবী। শ্রীমার বাবা ও মা মানতেন যে স্বয়ং মা জগজ্জননী জগদম্বা তাদের কন্যারূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। শ্রীমার মা শ্যামাসুন্দরী দেবী প্রায় শ্রীমাকে বলতেন, মাগো তুই আমার কে মা? এর উত্তরে কন্যা সস্নেহে একটু অন্যমনস্ক হয়ে তার মাকে বলতেন, কে আবার? আমার কি 4টে হাত হয়েছে নাকি? যদি হতো তাহলে তোমার কাছে আসতাম না। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড দারিদ্রতার কারণে শ্রীমার বাবার সংসার সচ্ছল ছিল না। বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন শারদামণি মুখোপাধ্যায়। শৈশবে তার বাবার সব কাজই শ্রীমা সাহায্য করতেন। শারদা দেবী ছিলেন গম্ভীর প্রকৃতির। শারদা দেবীর 6 বছর বয়সেই বিবাহ হয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে। তিনি ঠাকুরের সহধর্মিণী ও সাধন সঙ্গিনী ছিলেন। শারদা দেবীর দেহ রেখেছিলেন 20 জুলাই 1920 সালে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং মা শারদা দেবী বলেছেন, যিনি আমাদের সবার মা, সকলের প্রিয় মা, তিনি বলে গেছেন যে এই মন্ত্র মাত্র 10 বার জপ করলেই যে কোনো সমস্যার সমাধান হবেই হবে। এই মন্ত্র যারা দীক্ষিত তারাও করতে পারেন, আর যারা দীক্ষিত নন তারাও করে দেখতে পারেন। উপকার তো পাবেনই ঠাকুরের কৃপায়, শ্রীমার আশীর্বাদে। কারণ শ্রীমার কথা কখনো মিথ্যা হয় না। ঠাকুরের আশীর্বাদ, শ্রীমার আশীর্বাদ কখনো বৃথা যায় না। বন্ধুরা, যারা দীক্ষা নিয়ে জপ করেন আর যারা দীক্ষা না নিয়েও ভগবানকে ডাকেন, অনেকেই দীর্ঘদিন ধরেই জপ করছেন কিন্তু জপের কোনো অনুভূতি হচ্ছে না, এরকম আজকাল তো প্রায় আমরা শুনে থাকি এবং আমাদের নিজেদের মনেও সেই একই প্রশ্ন আসে। তাদের জন্য মা শারদা একটি অসাধারণ পথ দেখিয়েছেন। শ্রীমা বলেছেন, দেখো আমি তোমাদের এমন একটা মন্ত্র শুধু সেটার মধ্যে একটা নাম আছে, সেই নাম মাত্র 10 বার জপ করার কথা বলবো, যা করলেই যথেষ্ট। তা দিনের বা রাতের যে কোনো সময় জপ করলেই তোমরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে। এবং সারাদিনে যে সময় তোমরা সময় পাবে, যে কোনো সময়, সকাল সন্ধে রাত্রি, যখনই তোমরা সময় পাবে 10 বার করে মাত্র এই নামটি রোজ জপ করবে। দেখবে তোমরা সুফল পাবেই পাবে। কিন্তু এই নামটি তোমাদের রোজ জপ করতে হবে, এই মন্ত্রটি তোমাদের রোজ জপ করতে হবে, তবেই তোমাদের ইষ্ট দর্শনও হয়ে যাবে। তাহলে ভেবে দেখুন বন্ধুরা, আমরা অনেকেই মালায় জপ করে থাকি, কেউ আবার হাতের কড়ায় জপ করে থাকি, কেউ খাতায় লিখে জপ করে থাকি এবং তা আবার লিখেও রাখি কতবার জপ করলাম। আবার অনেকে তো সকাল সন্ধে বা রাত্রি সন্ধ্যা জপ করেন। কিন্তু বন্ধুরা, মা শারদা আমাদেরকে অত্যন্ত সহজ সরল পথ দেখিয়েছেন। মা বলেছেন, ঠাকুর অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং মাকে বলেছেন, মানে মা বলেছেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং আমাকে বলেছিলেন যে দেখো, যারা আমার নাম অর্থাৎ শ্রী রামকৃষ্ণ নাম 10 বার জপ করবে তাদের সব কিছু হবেই হবে এবং তারা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে এবং তাদেরকে কোনো রকমে কোনো বিপদ আটকে রাখতে পারবে না। তারা তার থেকে মুক্তি পাবেই পাবে আমার এই নামে। হ্যাঁ বন্ধুরা, মা সহজ সরল পথ দেখিয়েছেন শ্রী রামকৃষ্ণ নাম 10 বার জপ করতে। শ্রী রামকৃষ্ণ নাম জপ করলে আমাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। তা ঠাকুর নিজেই মাকে বলেছিলেন এবং তা মা আমাদেরকে তার অভয়বাণীতে বলে গেছেন। শ্রীমা কি সহজ সরল পথ দেখিয়েছেন আমাদের, তাই না? হ্যাঁ বন্ধুরা, শ্রীমাই বলেছেন যে স্বয়ং রামকৃষ্ণদেব শ্রীমাকে বলেছিলেন মাত্র 10 বার শ্রী রামকৃষ্ণ নাম জপ করলেই সব কিছু বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, সব সমস্যার সমাধান হবেই হবে। মন আর প্রাণ এক করে শ্রী ঠাকুরের চরণ ধরে এই নাম জপ করতে পারলে নিশ্চয়ই আমাদের উপকার হবে, আপনাদেরও হবে। আপনারাও করুন, আমিও করি। তো বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চরণে এবং শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ।